ফারহান লাবিব ঢাকার এই প্রতিযোগী, আমাদের স্পেশাল কন্টেস্টেন্ট স্টেজে আসছে এই মুহূর্তে। ফারহান লাবিব, তাকে প্রশ্ন করবেন ফদিলাতুল উস্তাজ আবু সালেহ মোহাম্মদ মুসা। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. ولكم نصف ما ترك أزواجكم إن لم يكن لهن ولد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولكم نصف ما ترك أزواجكم إن لم يكن لهن ولد، فإن كان لهن ولد فلكم الربع مما تركن من بعد وصية يوصين بها أو دين، ولهن الربع مما تركتم إن لم يكن لكم ولد، فإن كان لكم ولد فلهن الثمن مما تركتم من بعد وصية توصون بها أو دين، وإن كان رجل يورث كلالة أو امرأة وله أخ أو أخت। আবার বলো তো, এটা ঠিক আছে, আমি একটা পেশ শুনবো ভালো করে। হ্যাঁ, আবার বলো। وإن كان رجل يورث كلالة أو امرأة وله أخ أو أخت فلكل واحد منهما السدس، فإن كانوا أكثر من ذلك فهم شركاء في الثلث من بعد وصية يوصى بها أو دين غير مضار، وصية من الله، والله عليم حليم. تلك حدود الله، ومن يطع الله ورسوله يدخله جنات تجري من تحتها الأنهار خالدين فيها، وذلك الفوز العظيم. ومن يعص الله ورسوله ويتعد حدوده يدخله نارا خالدا فيها وله عذاب مهين. حسبك. صدق الله العظيم. মাশাআল্লাহ। প্রিয় দর্শক, আমাদের ফারহান লাবিব অত্যন্ত সতর্ক হয়ে আজকে তিলাওয়াত করেছে। যারা হাফেজ তাদের কাছে 4 পারার এই 18 পৃষ্ঠা অনেক বেশি কঠিন লাগে অনেকের কাছেই। প্রতিযোগিতার মঞ্চে তিলাওয়াত করা আরও অনেক বেশি কঠিন,
কিন্তু ফারহান লাবিব আজকে দেখিয়ে দিয়েছে যে পুরো কোরআন তার কাছে পানির মতো। আল্লাহু আকবার। ফারহান লাবিবের তিলাওয়াত সম্পর্কে এবার মন্তব্য শুনতে চাইব ফদিলাতুল উস্তাজ শেখ আবু সালেহ মোহাম্মদ মুসা আপনার কাছ থেকে। মাশাআল্লাহ, বারাকাল্লাহ ফি হায়াতিক ফারহান লাবিব। মাশাআল্লাহ, ভালো পড়েছো। কঠিন একটি আয়াত, কিছু শব্দ এখানে উচ্চারণ কঠিন, আয়াতে মুতাশাবিহাত রয়েছে, খুব সুন্দর ধীরলয়ে পড়েছো। কিছু কিছু জায়গা আমার কাছে হরফের কিছু অস্পষ্টতা মনে হয়েছে, এগুলো দূর করতে হবে। এবং পড়ার মধ্যে আগে যে একটা মজা ছিল আজকে একটু কম পেয়েছি, এই বিষয়ে সতর্ক থাকতে হবে। আল্লাহ তোমাকে কবুল করুন। আমিন। আমরা এবার মন্তব্য শুনতে চাই উস্তাজ কারি মোহাম্মদ আব্দুল্লাহ আপনার কাছ থেকে। মাশাআল্লাহ, ফারহান লাবিব, বারাকাল্লাহু ফিক, ফাতাহাল্লাহু আলাইক, আহসানতা, মুমতাজ, মাশাআল্লাহ। আমার দৃষ্টিকোণ থেকে বলছি, আজ পর্যন্ত যতগুলি এপিসোড সে করেছে তার মধ্যে আজকে সবচেয়ে সুন্দর আওয়াজ ছিল, সাবলীল ছিল। আর তার সবচেয়ে একটা বড় গুণ হচ্ছে তার যে ইয়াদের যে দৃঢ়তা, কখনো কোথাও আজ পর্যন্ত সে কি করে নাই, হোঁচট খায় নাই। হোঁচট খায় নাই, আলহামদুলিল্লাহ। তো আজকে আর সবচেয়ে বড় কথা হচ্ছে আজকের যে তেলাওয়াতটা, এটা আমাদের পুরা কোরআনের মধ্যে সবচেয়ে কঠিন আয়াত হিসাবে এটা বিবেচিত, সবার কাছে পরিচিত। তো সেই আয়াতটাকে আলহামদুলিল্লাহ সে এত সুন্দরভাবে গুছিয়ে তেলাওয়াত করেছে, এটাকে খুব সহজ করে দিয়েছে। তো আমি দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন ফারহান লাবিবের জীবনটা যেন এমন সহজ করে দেন। আলহামদুলিল্লাহ। এই জাযায়ে খায়ের। জি। বারাকাল্লাহু ফিক ইয়া ফারহান লাবিব, মাশাআল্লাহ, হাইয়াকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহু ফিক। আকরামাকাল্লাহ উস্তাজ। আমরা এবার মন্তব্য শুনতে চাইব ফদিলাতুল উস্তাজ অধ্যাপক আব্দুল মতিন আজহারি আপনার কাছ থেকে। ফারহান লাবিব তার তিলাওয়াতের মাধ্যমে আজকে যে মেসেজ দিয়েছেন সেটি হচ্ছে উত্তরাধিকার সম্পদ ইনসাফের সাথে আল্লাহর অঙ্ক অনুযায়ী বন্টন করা অবধারিত। এটা অবধারিত বিধান, এখানে কলম ধরার কোনো অধিকার কারো নেই। উত্তরাধিকার সম্পদ এটা হচ্ছে আল্লাহর সংবিধান, আল্লাহর সংবিধান অনুযায়ী বন্টন করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিধান সঠিকভাবে বাস্তবায়ন করার তৌফিক দান করুন আমিন। এবং আল্লাহর জাহান্নামকে ভয় করার তৌফিক দান করুন। লাবিবকে অনেক ধন্যবাদ। আমাদের এই মিনহাজুল কোরআন সিজন 2-তে তোমার মতো আমাদের আরও একজন স্পেশাল ভাইয়া আছে, নসরুল্লাহ তার নাম। তাকে যখন আমরা জিজ্ঞাসা করেছিলাম যে তুমি আসলে কিভাবে কোরআন মুখস্থ করেছো, তখন সে বলেছে যে আমি আমার উস্তাদ এবং আমার যারা বন্ধু আছে তাদের কাছ থেকে শুনে শুনে আমি মুখস্থ করেছি। তোমাকে জিজ্ঞেস করতে চাই, তুমি কিভাবে মুখস্থ করেছো? আমি হলো ব্রেল সিস্টেমে মুখস্থ করেছি। ব্রেইল সিস্টেমে পড়েছো, তাই না? জি। মাশাআল্লাহ। তোমাদের মাদ্রাসায় কি সবাই ব্রেইল সিস্টেমে পড়ে, মানে তোমার মতো যারা আছেন? জি। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। তোমার জন্য অনেক অনেক দোয়া। তুমি ব্রেইল সিস্টেমে পড়েও কোরআন হিফজ করেছো। আর আমাদের মাঝে অনেকেই আছে যারা কোরআন পড়তেই পারি না, বয়স হয়ে গিয়েছে 50, মৃত্যুর কাছাকাছি চলে এসেছি। আল্লাহ তাআলা তোমার থেকে আমাদেরকে অনুপ্রাণিত হওয়ার তৌফিক দান করুক, আমিন। তুমি আমাদেরকে সুন্দর তেলাওয়াত শোনানোর জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।